أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আবু দাউদ শরীফের হাদিস। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি সকাল বিকাল 7 বার এই কলেমাগুলি পাঠ করিবে, কলেমাগুলি অর্থ কি? সত্য দিলে অন্তরের অন্তঃস্থল থেকে যে ব্যক্তি সকাল বিকাল 7 বার করিয়া এই কলেমা পাঠ করিবে, তাহার কি ফায়দা, কি ফজিলত পাবে, সেটা মনোযোগ দিয়ে শুনো আর আমল করো। অর্থাৎ ফজিলতের প্রতি একিন রাখিয়া বলিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নেক আমল করার বিনিময়ে যে সমস্ত পুরস্কারের ওয়াদা করেছেন, সেই সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদার উপর ইয়াকিন বিশ্বাস রাখিয়া যে এই সব আমল করিবে, যে কোনো নেক আমল, যে কোনো, সে নামাজ হোক বা অন্যান্য জিকির হোক বা দরুদ শরীফ পাঠ করা হোক বা রমজানের রোজা রাখা, হজ জাকাত ইত্যাদি, যে কোনো নেক আমল করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজমতকে অন্তরে নিয়ে আসা এবং আল্লাহ তাআলা যে সমস্ত ইবাদত করার বিনিময়ে, নেক আমল করার বিনিময়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার দেওয়ার ওয়াদা করিয়াছেন, সেই সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদার উপর ইয়াকিন রাখিয়া যে আমল করিবে, সে অবশ্যই তার নেক আমলের বদলা পাবে এবং আল্লাহ পাক সেই ব্যক্তির উপর রাজি ও খুশি হয়ে যাবেন। তাহলে আমলগুলো কি করতে বলছেন? অন্তরের সত্য দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে ফজিলতের প্রতি ঈমান রাখিয়া বলিবে, অথবা ফজিলতের প্রতি ইয়াকিন ছাড়া এমনি বলিবে। আল্লাহ তাআলা তাহাকে দুনিয়া আখিরাতের সমস্ত চিন্তা হইতে হেফাজত করিবেন। দুনিয়ার আজে বাজে চিন্তা থেকে হেফাজত করিবেন। অর্থাৎ আমলটা কি করছে? এই কলেমাগুলি পড়বে কি? আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট। এতটা বলা, সকাল বিকাল 7 বার এই কথাগুলোকে, এই বাক্যগুলোকে বলা অন্তর থেকে, আমার জন্য আমার আল্লাহ তাআলাই যথেষ্ট, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই, তাহারই উপর আমি ভরসা করিলাম, সেই আল্লাহ তাআলার উপরই আমি ভরসা করিলাম, তিনি আরশে আজিমের মালিক। 4টে কথা এখানে, 4টে লাইন বলা হয়েছে। কি বলা হয়েছে? আল্লাহ সমস্ত ভাষা বুঝেন। আরবিতে আমাদের পশ্চিম বাংলার মানুষ, বাঙালি আমরা, বেশিরভাগই মানুষ, 95% মানুষ আমরা আরবি জানি না। অনেকে আরবি জানে, আরবির মানে মতলব আমরা বুঝি না। সেহেতু আল্লাহ পাক কোনো ভাষার মহতাজ নয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরবি জুবানটা হচ্ছে প্রিয় জুবান, প্রিয় ভাষা। সেহেতু আরবি জানা এবং আরবি বোঝা, আরবিতে আল্লাহর কাছে সঙ্গে কথা বলা ভালো, খুবই ভালো। কিন্তু আল্লাহ কোনো ভাষার মহতাজ নয়, যেহেতু আমাদের অন্তরের ভাষাকেও আল্লাহ বুঝেন, সব ভাষা আল্লাহ বুঝেন। তো বাংলাতে আমরা যদি এইভাবে বলি, কি বলবো? আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। একটা লাইন। দ্বিতীয়, তিনি ব্যতীত আর দ্বিতীয় কোনো মাবুদ নাই। তিনি ব্যতীত অর্থাৎ আল্লাহ ব্যতীত আর কোনো সত্তা, সৃষ্টিকর্তা আল্লাহর উপযোগী, ইবাদতের উপযোগী নয়। তারপরের লাইনটা কি বলেছেন? তাহারই উপর আমি ভরসা করিলাম, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাকে না চাওয়াতেই অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু, অগণিত নেয়ামত রহমত আমার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বদা বর্ষিত হচ্ছে। প্রত্যেকটা মানুষের উপর, প্রত্যেকটা সৃষ্টি জগতের উপর সর্বদা, সর্বক্ষণে, প্রতি মুহূর্তে আল্লাহ পাকের রহমত বর্ষিত হচ্ছেন আমাদের উপর। অর্থাৎ না চাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
পরেরও এহসান করেছেন, রহমত বর্ষিত করছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, অনেক কিছু দিয়েছেন। আর যা কিছু আল্লাহ দেওয়ার ওয়াদা করেছেন ধ্রুব সত্য, অর্থাৎ সেই আল্লাহ পাকের উপরে আমি ভরসা করিলাম। 4 নম্বর লাইনটা কি বলছেন? তিনি আরশে আজিমের মালিক। তিনি আরশে আজিম, আলাল আরশিস্তাওয়া। আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে, আল্লাহ কোথায় আছেন? সবার উপরে। আলাল আরশিস্তাওয়া, আরশ 7 আসমানের উপরে, বুঝেছ? 7 আসমানের উপরে আরশ আছে, আল্লাহর কুরসি আছে, সেই কুরসিতে আল্লাহ বিদ্যমান রয়েছেন, ঠিক আছে? তো আলাল আরশিস্তাওয়া, তিনি হচ্ছেন আরশে আজিমের মালিক, সমগ্র সৃষ্টি জগতের মালিক, সমগ্র কায়নাতের তিনি স্রষ্টা এবং বাদশাহ, তিনি মালিক। এই 4টে লাইনের কলেমাগুলি যে পড়িবে, আল্লাহ তাআলা তাহার অন্তরে আজে বাজে চিন্তা থেকে অন্তরকে মুক্তি দেবেন। এই যে আমরা দুনিয়ার আজে বাজে চিন্তা করি না, হাই কি হবে, হাই কি হবে, আমরা আল্লাহর অফুরন্ত ভাণ্ডারের আশা ছেড়ে দিয়ে আমাদের আল্লাহ পাকের অফুরন্ত ভাণ্ডার, প্রত্যেক বস্তুর অফুরন্ত ভাণ্ডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কিন্তু আমরা সেই আল্লাহ তাআলার ভাণ্ডারের আশা আমাদের অন্তরে নেই, বিশ্বাস নেই, যার জন্য আমরা আল্লাহর কাছে সেজদা না করে সমস্ত খাজানা আল্লাহর কাছে, আর সমস্ত খাজানা থেকে পাওয়ার জন্য, নেয়ার জন্য আল্লাহ যে রাস্তা দিয়েছে, যে কাজটা দিয়েছে, সেটা হচ্ছে সেজদা, সেটা হচ্ছে সেজদা। জি, আল্লাহর কাছে আমরা সেজদা না করে আল্লাহর ভাণ্ডারে আমরা আশা ছেড়ে দিয়ে আমরা শয়তানের ভাণ্ডারে যেয়ে লাইন লাগাচ্ছি, শয়তানের ভাণ্ডারে যেয়ে ফর্ম ফিল আপ করছি, এই ভাণ্ডার, ওই ভাণ্ডার, সেই ভাণ্ডার। দুনিয়ার মানুষ লোভী, মানুষ হচ্ছে স্বার্থপর, মানুষ হচ্ছে ওয়াদা খিলাফকারী, ওয়াদা করে খিলাফ করে, কথা দিয়ে কথা রাখে না। চাই সে যতই বড় ধনসম্পদের মালিক হোক, কোটিপতি হোক, বড় করোড়পতি হতে পারে, সে হচ্ছে অর্থলোভী, স্বার্থপর, কথা দিয়ে কথা খিলাফ করে। তার ভাণ্ডারে যে তাদের কাছে পাওয়ার জন্য আমরা ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছি, এখানে ওখানে লাইন লাগাচ্ছি, কিন্তু আল্লাহর ভাণ্ডারের উপর ভরসা বিশ্বাস আমাদের অন্তরে নেই। যদি থাকতো তাহলে মুসলমান কখনো সেজদা ছাড়তো না, আল্লাহর ভাণ্ডারের ভরসা করে সেজদা করতো, কিন্তু মুসলমান সেজদা করা ছেড়ে দিয়েছে, তাই না? ওই জন্য আজ মুসলমানরা চারদিকে অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, মার খাচ্ছে, আর হাই হাই করছে। তো আমাদেরকে করতে হবে কি না, আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করতে হবে, মজবুত করতে হবে, আর আল্লাহর ভাণ্ডারের উপর ভরসা রেখে আল্লাহর ইবাদত বান্দেগি করতে হবে, আল্লাহর কাছে সমস্ত প্রয়োজন পেশ করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই বান্দার প্রয়োজন পূরণ করার মালিক, পূরণ করেন, করবেন। বুঝে আসছে? আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ।